গালিগালাজ সব শেষ করার পরে আমি সংসদে বারবার বলি, শেষে এসে বলে যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠন করি। বড় মাত্রার করাপশন করার জন্য যদি এই কোম্পানি খোলা হয়ে থাকে, উদ্যোগ নেওয়া হয় থাকে, তাহলে আমরা তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি, আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষবো না। আদ্দিন হসপিটাল কিছুদিন আগে একটা অন্যায্য ক্ষতির মুখে পড়েছিল, তাই না? 6 জন নবজাতকের মৃত্যুর পর হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো। এই লাইসেন্স বাতিল করার বিপক্ষে সারা জাতি এসে আদ্দিনের পাশে দাঁড়ায় গেল, মহিউদ্দিন সাহেবের পাশে দাঁড়ায় গেল। সারা জাতি দাঁড়ায় নাই? যারা কোনোদিন ওনার পাশে এসে দাঁড়াবে, এই ধরনের একটা হাসপাতালের পাশে এসে দাঁড়াবে আমরা কল্পনাও করি নাই। ব্র্যান্ডিং করা হলো, এই হাসপাতালের মালিক জামাতে ইসলামীর, অতএব এটা জামাতে ইসলামীর হাসপাতাল, অতএব শাস্তি দিতে হবে। কেন সব কিছুকে রাজনীতিকরণ করতে হবে কেন? এটা মানব সভার একটা উজ্জ্বল জায়গা যেখানে মানুষ এসে শান্তি পায়। এই হাসপাতাল বন্ধ করার পরে মানুষের আহাজারি আমরা সবাই শুনেছি, সংসদে আমরা কথা বলেছি, অনেকেই কথা বলেছেন। এর বিপক্ষে একবারই শুধু ঝাঁঝালো একটা বক্তব্য শুনেছিলাম, এরপরে আর এটা দেওয়ারও কেউ সুযোগ পায় নাই বা সাহস করে নাই, যেটাই বলে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে সবগুলা সেক্টরকে এখন পলিটিসাইজ এবং পলিটিক্যাল লেন্স থেকে দেখা হয়, এটা বন্ধ করতে হবে। এটা না বন্ধ করে গালিগালাজ সব শেষ করার পরে আমি সংসদে বারবার বলি, শেষে এসে বলে যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠন করি। এই ভণ্ডামি বাদ দিতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে জাতির প্রত্যেকটা নাগরিককে সম্মান করতে হবে, তার ন্যায্য পাওনা তাকে দিতে হবে, জাস্টিস অবশ্যই এস্টাবলিশ করতে হবে, ডিসপ্যারিটি অবশ্যই দূর করতে হবে। আর যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, সৎ এবং মেরিটোরিয়াস, তাদেরকে সমাজের ভালো ভালো জায়গায় দিতে হবে। তা না দিয়ে যদি অন্যদেরকে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন যে যারা এই কাজ করছে তারা একটা অসৎ উদ্দেশ্যে করছে। তারা তাদের হাতে পাওয়ারকে অ্যাবসলিউট বানাতে চায়। কোনো প্রতিবাদী কণ্ঠ অথবা সৎ মানুষকে কোনো জায়গায় জায়গা দিতে চায় না। অ্যাবসলিউট পাওয়ার মেক অ্যাবসলিউট করাপশন। এই বড় মাত্রার করাপশন করার জন্য যদি এই কোম্পানি খোলা হয়ে থাকে, উদ্যোগ নেওয়া হয় থাকে, তাহলে আমরা তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি, আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষবো না। ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের প্রতিবাদ সংসদে এবং সংসদের বাইরে শুরু হয়েছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, লুটপাট যতটুকু করা হবে, অন্যায় অপরাধ করা হবে, আমাদের এই আন্দোলন তত বেশি সামনের দিকে আরও মোমেন্টাম নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে আল্লাহ চাইলে।